রাজু স্যার ভালো, আমাদের রাজু স্যার ভালো পড়ায়, রাজু স্যারকে আমরা এখানে চাইছি। সারা বছর পড়াশোনা করেও পরীক্ষা দিতে লাগে ভয়। বাড়ি গিয়ে মাস্টার মশাই তাই বলেন, আমি যখন আছি পাশে, ভয় করিস না মোটে। আর ব্যাস, হয়ে যায় দূরে। আর পরীক্ষা দিতে মাস্টার মশাইয়ের সঙ্গে ছাত্র আসে স্কুলে। মাস্টার মশাই আর ছাত্রদের এমন কাহিনীরই দৃষ্টান্ত দেখা গেল কাঁকসার একটি স্কুলে। ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রয়াগপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাজেশ অধিকারী। তার বদলি হওয়ার খবর চাউর হতেই বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান অভিভাবক থেকে এলাকার বাসিন্দারা। বুধবার এই ঘটনাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় বিদ্যালয়ের চত্বরে। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের টিচার ইনচার্জ রাজেশ কুমার অধিকারী দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে ছাত্রদের পড়ান। শুধু পড়াশোনা শেখানোই নয়, বিদ্যালয়ে কোনো ছাত্র ক্লাসে না আসলে পরের দিন তার বাড়ি গিয়েও ওই ছাত্রের অনুপস্থিতির খোঁজ করেন রাজেশ স্যার। তাই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে তিনি একজন অভিভাবক। পাশাপাশি এলাকার কোনো মানুষের কিছু সমস্যা হলে ওই শিক্ষকের কাছে ছুটে যান পরামর্শের জন্য। বুধবার এলাকার মানুষ খবর পান যে রাজেশ অধিকারীকে বদলি করে দেওয়া হয়েছে। তিনি এই বিদ্যালয় ছেড়ে অন্যত্র চলে যাবেন। এমন খবর গোটা গ্রামে ছড়িয়ে পড়তেই বিদ্যালয়ে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। আন্দোলন করছি তার জন্য যে আমাদের রাজেশ স্যার যখন থেকে স্কুলে এসছে, এই স্কুলের অনেকই উন্নতি হয়েছে। একদিন আমার ছেলে জ্বরে আসতে পারেনি স্কুল, স্যার গিয়ে নিয়ে এসছে, গাড়িতে বসিয়ে স্যার নিয়ে এসছে। আর একদিন আমার ছেলে আসতে পারেনি, সেদিনকেও স্যার নিয়ে এসছে। কোনো ডকুমেন্টসের জন্য কিছু হয়, স্যার আমাদেরকে আগে গিয়ে বলে যে এইটা করো ওইটা করো, সব কিছুতে স্যার আমাদেরকে আগে উৎসাহ দেয়। আমার ছেলে যেদিনকে আসতে খোঁজে না, স্যার বাড়িতে গিয়ে নিয়ে এসে বলে যে চল বাবা আমি আছি তোর সাথে। কিসের ভয়? সারা বছর ক্লাসে পড়েছিস, পরীক্ষা দিবি না কেন? স্যার গিয়ে ক্লাসে আমাদের বাড়িতে গিয়ে ক্লাসে নিয়ে এসছে, বাড়িতে যে পৌঁছে দিয়ে এসছে বাচ্চাকে, বাচ্চার মতো বাচ্চাকে ভালোবাসে স্যার। ওই স্যারকে আমরা চাই, তাই আমরা চাইছি ওই স্যার যেমন না বদল হয়। অভিভাবকদের পাশাপাশি পড়ুয়ারাও শিক্ষক রাজেশ অধিকারীকে বিদ্যালয়ে ছেড়ে যেতে দেবে না বলে দাবি করে। আর এই দাবিতেই অভিভাবকদের সঙ্গে বিক্ষোভে সামিল হয় ওই স্কুলের পড়ুয়ারাও। রাজু স্যার ভালো, আমাদের রাজু স্যার ভালো পড়ায়, রাজু স্যারকে আমরা এখানে চাইছি। রাজু স্যার খুব ভালো পড়ায়। হ্যাঁ, আর রাজু স্যার খুবই ভালোবাসে বাচ্চাদেরকে। রাজু স্যার খুব ভালোবাসে, তাই তোমরা রাজু স্যারকে যেতে দিচ্ছ না? বিদ্যালয়ের টিচার ইনচার্জ রাজেশ কুমার অধিকারী জানান, এলাকার মানুষের সঙ্গে ও পড়ুয়াদের সঙ্গে তার একটা আবেগ তৈরি হয়েছে, যার কারণে কেউই তাকে ছাড়তে চাইছে না। যদিও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন রাজেশ স্যার। কি বলবো, দেখুন গার্জেনদের এবং বাচ্চাদের এত আবেগ ভালোবাসা, এটা আমি কোনো সময় এড়িয়ে যেতে পারি? হ্যাঁ, মানে আমি অত্যন্ত কী বলবো আবেগের মধ্যে আছি যে বাচ্চারা এবং গার্জেনরা আমাকে ভালোবাসে, তারা আমাকে এই স্কুলে রাখার জন্য সচেষ্ট হয়েছে। হ্যাঁ, তো এটা আমার পক্ষে অত্যন্ত গর্ব। বাচ্চারা বলছে যে আপনি খুব ভালো পড়াশোনা করেন এবং খুব ভালোবাসেন, সেই জন্য বাচ্চারাও আন্দোলন করছে, আপনাকে যেতে দেবে না বলছে। কিন্তু আপনার তো সরকারি চাকরি, কি বলবেন? দেখুন, সরকারি চাকরি অফিস থেকে যা ইনস্ট্রাকশন আসবে, হ্যাঁ, সেটা তো আমি যেহেতু চাকরি করি আমি ওটা মানতে বাধ্য। অ্যাকচুয়ালি আমাদের এটা তো চাকরি বলাটা অত্যন্ত অন্যায়, এটা এক ধরনের সেবা, বুঝতে পারলেন তো? আমরা সবসময় চেষ্টা করি যে আমি সেটাই করার, মানে ওই আমাদের একজন মনীষী বলেছিলেন না যে যেখানে যদি একটা দাগ রেখে আসবি, তো ওই দাগটা রাখার আমি চেষ্টা করি। এই পর্যন্তই। আমাদের যখন ট্রেনিং হয় তখন প্রায় একটা শব্দ আমার মাথায় ঢুকে গেছিলো, চাইল্ড সেন্ট্রিক, শিশু কেন্দ্রিক। সেটা আমরা অক্ষর অক্ষরে মেনে চলার চেষ্টা করি যে এই বিদ্যালয়ে যা কিছু হবে শিশু কেন্দ্রিক। শিশুরা কী ভালোবাসে, তারা কি করলে ভালো থাকবে, তাদের পঠন পাঠন কীভাবে ভালো হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, নিজের গুণগান নিজে করা উচিত না, তবে একটা আমি তথ্য এখানে বলবো, আমার এই বিদ্যালয়ে 8 বছর হলো। 2016 সালের ঠিক 20শে জানুয়ারি আমি এই স্কুলে জয়েন করেছিলাম। তখন যখন এই স্কুলে আসি তখন ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 58, আর আজকের ডেটে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 141।
শ্রীলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ জানান, ওই শিক্ষকের প্রমোশন হয়েছে, তাই তাকে অন্যত্র পাঠানো হচ্ছে। রাজেশবাবু বদলি ঠিক নয়, ওনার প্রমোশন হয়েছে, কিন্তু গ্রামের মানুষের সাথে ওনার আমি ব্যক্তিগতভাবে জানি আন্তরিক সম্পর্ক স্থাপন হয়েছে। স্কুলটা একটা পড়াশোনার মান দিনে দিনে নিম্নমুখী হচ্ছিল, সেটাকে উনি একটা জায়গায় রিচ করতে পেরেছেন। বিদ্যালয়ে ছাত্র সংখ্যা স্ট্রেন্থ বেড়েছে, আন্দোলন করছে। আমার কাছে খবর এসেছে, আমি এসআইয়ের সাথে কথা বলছি, দেখা যাক কতটা। আমার দিক থেকে আমি চেষ্টা করবো রাজেশবাবুকে যাতে প্রয়োগ করে থাকে তার ব্যবস্থা করা। শেষমেশ প্রিয় মাস্টার মশাইয়ের বদলি কি ঠেকাতে পারবে পড়ুয়ারা? অভিভাবকরা কি পারবেন তাদের সন্তানদের কাছে তাদের প্রিয় শিক্ষককে ফিরিয়ে আনতে? ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।